আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো চকলেট পাউন্ড কেক বা প্লেন কেক। ঘরে কিভাবে খুব সহজভাবে দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেক বা প্লেন কেক তৈরি করে নেবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগেও একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার প্লেন কেকটি তৈরি করে নিয়েছি। তো চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে তৈরি করে নিয়েছি চকলেট পাউন্ড কেক। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা ভেঙে গিয়েছে একটি ডিমের। প্রথমে একটি বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে বিট করে নিয়েছি। দুই থেকে আড়াই মিনিটের মতো আমি ডিমগুলোকে বিট করে নেব। ডিমগুলোকে কিন্তু আমি একেবারে ফোম তৈরি করে নিব না, এটা জাস্ট ডিমটা খুব ভালো করে গলে মিক্স হয়ে গেলেই হবে। তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি বিট করে নিচ্ছি খুব ভালো করে, চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ফোম হয়ে যায়নি। তো চিনিটা খুব ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু আগে বাটারটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। তো তেলটাকে আমি মিক্স করে নিচ্ছি। তেল দেওয়ার পরে কিন্তু বেশি বিট করা যাবে না, কয়েক সেকেন্ডের জন্য শুধু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এখানে আমি 1 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের জন্য মিক্স করে নিচ্ছি। এবার আমরা শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে চেলে নিচ্ছি। অল্প অল্প করে চেলে নিয়ে তারপরে মেশাতে হবে, একবারে কিন্তু সবগুলো দেয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে কিন্তু মিক্স করে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আলতো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো আমি আবারও একটু চেলে নিচ্ছি। আমি সমস্ত উপকরণগুলো 3 থেকে 4 বারের মতো করে এইভাবে চেলে নেব, দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে, একেবারে কিন্তু সবগুলো দেয়াই যাবে না, আমি কিন্তু বারবার বলে দিয়েছি। তো খুব ভালো করে যখন বেটারটা মিক্স করা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বেটার ঘনত্বটা কিন্তু এইরকম হবে। তো আমি আগে থেকে একটি 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মোল্ডের মধ্যে আমি চকলেট পাউন্ডের কেকের বেটারটুকু দিয়ে দিচ্ছি।
সমস্ত বেটার দেওয়া হয়ে গেলে আমি এইভাবে উপর নিচ করে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। তো এখন আমরা এর উপর দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। আমি চকলেট চিপসগুলো ময়দার মধ্যে একটু গড়িয়ে নিয়েছিলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অথবা এখানে বাদামও দিতে পারেন, আবার কিছু না দিলেও হবে। তো আমি ওভেনে বেক করে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। আপনারা এটি চুলায়ও তৈরি করে নিতে পারেন। 45 মিনিট পর আমি কেকটা ওভেন থেকে নামিয়ে সাথে সাথে এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এই কেকটা গরম থাকা অবস্থায় কিন্তু সুগার সিরাপ দিয়ে নিতে হবে। আর সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু সন্ধ্যায় নাস্তার জন্য কিন্তু এরকম একটি কেক বাসায় তৈরি করে নিতেই পারেন। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিমোল্ড করে নিব এবং আপনাদেরকে কেটে দেখাবো যে কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই তো আমি সমস্ত কেকটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু বাসায় এই কেকটি অবশ্যই তৈরি করে খাবেন। আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে এই কেকটি তৈরি করে দিতে পারেন। এটি খুবই মজাদার এবং ঘরে তৈরি করলে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কেকের ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।